চিকেন কষা কম বেশি আমাদের সবারই প্রিয়, তবে এভাবে রান্না করলে কথা দিচ্ছি মুখে লেগে থাকবে। এটা আমার বাটা মশলাটা এখানে রেডি করে রাখা আছে, আর আমার চিকেনটা ধুয়ে রাখা আছে। এখানে আমি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি কেটেছি। এরপর আমার তেলও প্রায় গরম হয়ে এসছে, এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না কালারটা ব্রাউন হয়ে এসছে। আমি যেহেতু এখানে অল্প মাংস নিয়েছি, তাই আমি আজকে আলুগুলো ভেজে তুলে রাখবো না। তবে যদি বেশি পরিমাণ মাংস নেওয়া হয় তবে আলুগুলো ভেজে অন্য পাত্রে তুলে রাখতে হবে, না হলে গলে যেতে পারে। আমার এখানে তেলটা ছিটকাচ্ছিল বলে আমি হলুদটা দিয়ে দিয়েছি। হলুদটা আমি আগেই দিয়ে দিই, কাজে আমি ভুলে গেছি বলে আলুর মধ্যেই এখন দিয়ে নেড়ে নিচ্ছি। তেলের মধ্যে হলুদ দিলে কি হয়, তেলটা ছিটকায় না, সেহেতু গা হাত পায়ে তেল ফুটে লাগারও কোনো সম্ভাবনা থাকে না। এরপর আমি আলুটা ভেজে নিচ্ছি যতক্ষণ না কালার আসছে। এই যে আমার কালার প্রায় চলে এসছে। এরপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো নুন অ্যাড করব। এখানে আমি 2 চামচ মতো নুন ব্যবহার করেছি। তোমরা যে যেমন নুন খাও সেই অনুযায়ী ব্যবহার করতে পারো। এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়ো। এরপর আমি নুন হলুদটাকে দিয়ে ভালো করে মাংসটা নাড়তে থাকবো যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এভাবে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে কাঁচা মাংসটা আগে নেড়ে নিলে মাংসর যে একটা আষ্টে গন্ধ বেরোয় সেটা একদমই থাকে না, আর খেতেও ভীষণ ভালো হয়। সেহেতু আমি এটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ এর জলটা টেনে নিচ্ছে, চিকেন থেকে যে জলটা বেরিয়েছে আর কাঁচা হলুদের গন্ধটা মরে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকবো। এদিকে আমার নাড়াও প্রায় হয়ে এসছে। এই যে আমার নাড়াও কমপ্লিট। এরপর আমি কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করব। আমি এখানে কোনো রকম পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, কারণ চিকেনে বা মাটনে যে কোনো মাংস রান্নায় পেঁয়াজ কুচোনোটাই বেশি পছন্দ করি। সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচোনো দিয়েছি, আর সাথে 2-3টে কাঁচা লঙ্কাও দিয়েছি। তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করতে পারো। যারা ঝাল খাও না তারা নাও করতে পারো, তবে আমি একটু ঝাল ঝাল ভালোবাসি, সেহেতু আমি এখানে 3-4টে মতো লঙ্কা অ্যাড করেছি। আর আমি যে গুঁড়ো মশলাটা করেছি সেখানেও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নর্মাল মশলা, আদা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা এগুলোই দেওয়া আছে। এছাড়া কোনো পেঁয়াজ সেখানে দেওয়া নেই। এই যে আমি এবার পেঁয়াজটাকে নাড়ানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। আমি গুঁড়ো মশলাগুলো বাটিতে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে দেওয়ার সময় সুবিধে হয়। এরপর আমি অল্প চিনিও দিয়ে দিয়েছি যাতে টেস্টটা ভালো হয়। এরপর দিয়ে দিয়েছি মিট মশলা না দিলে চিকেন রান্না আমার অসম্পূর্ণই থেকে যাবে, কিন্তু তোমরা যদি কেউ পছন্দ না করো সেক্ষেত্রে স্কিপও করতে পারো। তবে মিট মশলা ইউজ করলে স্মেল, মশলা দিলে সুন্দর আষ্টে গন্ধটাও চলে যায়, সুন্দর হয়, আর খুব সুন্দর একটা স্মেল আসে। টমেটো টেস্টও খুব ভালো হয়। এরপর আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ। এরপর ভালো করে সবগুলো একসাথে ভালো করে নাড়িয়ে সেটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ আমি যাচ্ছে। তত হাই করে দিয়েছি মাংসটা, এরপর আমি নাড়তে থাকবো যতক্ষণ না মাংসটা বারবার নাড়তে হবে, কেন কি মশলার কাঁচা গলায় লেগে যায় তাহলে কিন্তু কালারটাও ভালো আসবে না, খেতেও ভালো হবে না। সেটা একদিকে লক্ষ্য রাখতে হবে যাতে মশলা কোনোভাবেই তলায় লেগে না যায়। বারবার নাড়তে হবে, নাহলে মশলা যদি তলায় লেগে যায় টেস্ট কিন্তু ভালো হবে। আমার নাড়াও প্রায় হয়ে এসছে, আমার প্রায় আর হয়েই এসছে। এবার আমি ওই মশলার বাটি ধোয়া জলটা এবার অল্প অল্প করে অ্যাড করবো। আমি যে মশলার বাটিটা রেডি করেছিলাম তো ওই বাটি ধোয়া জলটাই অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকবো। এতে যারা কষানো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ঝোল কি যারা করতে হবে না তারা অথচ সবটা ভালো মতো কুক হয়ে যাবে। নামিয়ে নিতে পারো 5 মিনিট নাড়িয়ে, অল্প করে জল দিয়ে নাড়লে। কিন্তু আমি যেহেতু এটা একটু ভাতের সাথে খাবো সেহেতু আজ আমি ঝোল বানাবো। এদিকে আমার কোনো জল অ্যাড হয়ে গেছে, যেহেতু আমি একটু ঝোল আমি এর মধ্যে বানাবো সেহেতু আমি জল অ্যাড করবো। এই যে আমি জল দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে জলটা নাও দিতে পারো, আগের পর্যায়ে নামিয়ে নিতে পারো। তবে আমি ভাতের সাথে খাবো বলে অল্প একটু ঝোল রেখেছি। ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। ব্যাস আমার মেশানোও রেডি। এবার আমি মিনিট 10 মতো ঝোলটা এবার ফুটিয়ে নেব। আমি খাবার বেড়েও নিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল।